আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম ইএচ একাডেমিতে। আজকে আমরা জানবো ল্যান, ম্যান, ভ্যান সম্পর্কে। এদের মধ্যে ডিফারেন্স কি এবং কিভাবে এগুলো কাজ করে সে সম্পর্কে আজকে আমরা জানবো। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে আছে ল্যান। ল্যান স্ট্যান্ডস ফর লোকাল এরিয়া নেটওয়ার্ক, মানে হচ্ছে লোকালি ব্যবহার করার জন্য যে নেটওয়ার্ক ব্যবহার হয় তাকেই লোকাল এরিয়া বা ল্যান নেটওয়ার্ক বলা হয়। এটিকে এভাবে বোঝা যায় যে আপনার রাউটারের সাথে কানেক্টেড সকল ডিভাইস যে ইন্টারনেট ব্যবহার করছে, এটি সাধারণত একটি ল্যান নেটওয়ার্কই বলা হয় একে। ইট ইজ ইউজ ফর বিল্ডিং লাইক এ অফিস অর স্কুল। এটি সাধারণত বিল্ডিং লাইক এ অফিস আর স্কুলের মতো জায়গাগুলোতে বা প্রতিষ্ঠানগুলোতে ব্যবহার হয়। দ্য ট্রান্সমিশন স্পিড অফ ডেটা ইজ হাই, মানে হচ্ছে ল্যান নেটওয়ার্কের ট্রান্সমিশন স্পিড সবসময় হাই হয়ে থাকে, মানে অনেক দ্রুত গতি হয়ে থাকে। ল্যান নেটওয়ার্ক রেঞ্জ 0 to 115 মিটার্স অ্যাপ্রক্স, মানে ল্যান নেটওয়ার্কের রেঞ্জ সাধারণত 0 থেকে 150 মিটার আনুমানিক হয়ে থাকে। এর রেঞ্জের ভিতরে যেসব ডিভাইস কানেক্টেড থাকে তাকে সাধারণত ল্যান নেটওয়ার্ক বলা হয়। ল্যান নেটওয়ার্ক ওনারশিপ ইজ প্রাইভেট। ল্যান নেটওয়ার্ক সাধারণত প্রাইভেট নেটওয়ার্ক হয়ে থাকে, যেগুলো প্রতিষ্ঠানের জন্য সাধারণত ব্যবহার হয়। ইজি টু মেনটেন, এটিকে মেনটেন করা অনেকটাই সহজ হয়ে থাকে। ল্যান নেটওয়ার্ক অপারেটিং অ্যান্ড সেট আপ কস্ট ইজ লো, মানে এটিকে খুব কম দামেই সেট আপ এবং অপারেট করা যায়। এখানে একটি নোট হিসেবে এটি মনে রাখতে পারেন যে একজন হ্যাকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ল্যান নেটওয়ার্ক সম্পর্কে জানা। তার কারণ লোকালি যেসব হ্যাকিং আমরা করে থাকি সেগুলোকেই ল্যান নেটওয়ার্কের ভেতরে আসে সেই সমস্ত অ্যাটাক। আমরা পরবর্তীতে অনেক ধরনের হ্যাকিং পারফর্ম করব, যেখানে আমরা এই ল্যান সম্পর্কে বিস্তারিত বা ভালোভাবে জানব যে কিভাবে এই ল্যান নেটওয়ার্ক কাজ করে একজন হ্যাকারের জন্য। তারপর হচ্ছে ম্যান। ম্যান স্ট্যান্ডস ফর মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, মানে ম্যান নেটওয়ার্ক একটি মেট্রোপলিটন এরিয়ার জন্য ব্যবহার হয়, যেমন কোনো একটা শহর কিংবা মেট্রোপলিটন এরিয়া জায়গায় এই ধরনের নেটওয়ার্ক ব্যবহার হয়। এটিকে এইভাবে জানতে পারেন যে একটি ম্যান নেটওয়ার্কে অনেকগুলো ল্যান নেটওয়ার্কের কালেকশনকেই ম্যান নেটওয়ার্ক বলা হয়, মানে অনেকগুলো ল্যান নেটওয়ার্ক একসাথে যেখানে যুক্ত হয় তাকে সেই জায়গাকেই ম্যান নেটওয়ার্ক বলা হয়। ট্রান্সমিশন স্পিড অফ ডেটা ইজ মিডিয়াম, লোয়ার দ্যান ল্যান, ফাস্টার দ্যান ভ্যান, মানে ট্রান্সমিশন স্পিড মিডিয়াম হয়ে থাকে, অত বেশি হয়ে থাকে না কিংবা অত কম হয়ে থাকে না। এখানে লোয়ার দ্যান ল্যান এবং ফাস্টার দেন ভ্যান, এটার মানে এটাই বোঝাচ্ছে যে ল্যান নেটওয়ার্কের চেয়েও কম হয়ে থাকে কিন্তু ভ্যান নেটওয়ার্কের চেয়েও একটু বেশি হয়ে থাকে। ম্যান নেটওয়ার্ক রেঞ্জ অ্যারাউন্ড 5 to 15 কিলোমিটার্স ডিপেন্ড অন সিটি সাইজ, মানে ম্যান নেটওয়ার্কের রেঞ্জ 5 কিলোমিটার থেকে 50 কিলোমিটার হয়ে থাকে, কিন্তু এটা নির্ভর করে একটা শহরের আয়তন অনুযায়ী। ম্যান নেটওয়ার্ক ওনারশিপ ইজ প্রাইভেট অর পাবলিক, মানে ম্যান নেটওয়ার্কের ওনারশিপ প্রাইভেটও হয়ে থাকে, পাবলিকও হয়ে থাকে। কেউ চাইলে পার্সোনালি ব্যবহার করতে পারে, কিন্তু কেউ চাইলে পাবলিকও ব্যবহার করতে পারে ম্যান নেটওয়ার্ককে। ডিফিকাল্ট টু মেনটেন দ্যান ল্যান, মানে এটিকে মেনটেন করা একটু ডিফিকাল্ট হয়ে থাকে ল্যান নেটওয়ার্কের চেয়েও। হায়ার দেন ল্যান, লোয়ার দেন ম্যান, মানে এটিকে মেনটেন এবং সেট আপ করা ল্যান নেটওয়ার্কের চেয়েও ডিফিকাল্ট হয়ে থাকে, মানে একটু বেশি দামি হয়ে থাকে এবং ভ্যান নেটওয়ার্কের চেয়ে একটু কম দামি হয়ে থাকে।
এবং এটিকে মেনটেন করাটা অনেকটা ভ্যান নেটওয়ার্কের চেয়েও কম কমপ্লেক্স হয়ে থাকে। স্ট্যান্ডস ফর ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এটি সাধারণত পুরো একটা পৃথিবী কিংবা একটা দেশের জন্য ব্যবহার হয়। এটির কোনো ফিক্স কোনো রেঞ্জ হয়ে থাকে না। এটি সাধারণত পুরো একটি পৃথিবীতেই ব্যবহার হয়। এটি ভেবে বোঝা যায় যে আপনারা বর্তমানে এই ভিডিওটি যেভাবে দেখছেন বা যে ইন্টারনেট ব্যবহার করে দেখছেন, এটিকেই এই ভ্যান নেটওয়ার্ক বলা হয়। ইউজড ফর কানেক্ট নেটওয়ার্ক অ্যারাউন্ড দ্য কান্ট্রি অর দ্য ওভার দ্য ওয়ার্ল্ড। মানে এটি সাধারণত একটি পুরো পৃথিবী কিংবা একটি দেশকে কভার করতে পারে, যা আমি কিছুক্ষণ আগে বলেছি। মিশন স্পিড লোয়ার কম্পারিজন টু ল্যান্ড অ্যান্ড ম্যান। মানে এটির ট্রান্সমিশন স্পিড ল্যান্ড এবং ম্যানের চেয়েও অনেক কম হয়ে থাকে। নট ফিক্স, যা আমি আগেই বলেছি যে এটির রেঞ্জ কোনো ফিক্স হয়ে থাকে না। এটি পুরো পৃথিবী কিংবা একটি দেশের জন্য ব্যবহার হয়, সেজন্যই এটিকে কোনো রেঞ্জ নেই এটির। When network ownership usually public like the internet or a combination of private and public। মানে হচ্ছে ভ্যান নেটওয়ার্ক সাধারণত পাবলিক হয়ে থাকে, যেমন ইন্টারনেট, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেটি পাবলিক কিংবা প্রাইভেটও হয়ে থাকে। মেনটেনিং কমপ্লেক্স, মানে এটিকে মেনটেন করা অনেকটাই কমপ্লেক্স হয়ে থাকে, অনেকটাই হ্যাসেল হয়ে থাকে, অনেকটাই সমস্যাজনিত হয়ে থাকে এটিকে মেনটেন করা। হাই সেট আপ অ্যান্ড হাই মেনটেনিং কস্ট। এটিকে মেনটেন করা এবং সেট আপ করা অনেক দামি হয়ে থাকে, সেজন্যই এটিকে সাধারণত পাবলিকলি ব্যবহার করা হয়। এখানে মনে রাখবেন যে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক সম্পর্কে আপনাদেরকে অত্যন্ত মনোযোগ দিয়ে পড়তে হবে, তার কারণ ওয়াইড এরিয়া নেটওয়ার্কই সমস্ত হ্যাকিংয়ের জন্য ব্যবহার হয়ে থাকে। সাধারণত আপনারা এক দেশ থেকে অন্য দেশে হ্যাকিং করার জন্য ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ব্যবহার হবে, কিংবা এক শহর থেকে অন্য শহরও হ্যাকিংয়ের জন্য ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ব্যবহার হয়। সেজন্যই ওয়াইড এরিয়া নেটওয়ার্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ এটাই যে আপনাদেরকে ভালোভাবে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক জানতে হবে। যদি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক সম্পর্কে না জানেন, তাহলে আপনারা কোনোভাবেই বা কোনো দিনও ঠিকভাবে একটি হ্যাকিং পারফর্ম করতে পারবেন না, শুধু স্ক্রিপ্টেডই হয়ে থেকে যাবেন সবসময়ের জন্য। তো আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পাশে থাকবেন EH একাডেমির।